আসলে আমাদের এই জাতীয়তাবোধ চেতনাটাই একটু অভাব আছে। আমরা ক্রাইসিস মোমেন্টেই সবাই চাই মনে করে আমরা একটু বেশি করে বিজনেস করব। এটা মানে হয় উচিত না। আমরা দেখি রমজান মাসে আপনি অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে তারা সাবসিডাইজ করছে, গভর্নমেন্টও সাবসিডাইজ করছে। শফিক ইসলাম ভরসা, আমরা যেটি নিয়ে আলোচনা করেছিলাম দ্রব্যমূল্যে যে নাভিশ্বাস, নানা পদক্ষেপ, সরকারের বিভিন্ন সংস্থার মনিটরিং, যেটা হাফেজ হারুন বলছিলেন যে সম্মিলিতভাবে সরকারের বিভিন্ন সংস্থা বিভিন্ন কার্যক্রম পদক্ষেপ নেওয়ার পরেও কিন্তু লাগাম টানা যাচ্ছে না। এর পেছনে কারণ কি মনে করেন আপনি? শুধুমাত্র কি ব্যবসায়ীদের কারসাজি, নাকি কোনো বাজার যে ব্যবস্থাপনা সেখানে কোনো ত্রুটি আছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমার দুই বন্ধু, আমরা একসাথে দীর্ঘদিন ধরে আমাদের পথ চলা এফবিসিসিআইয়ে, আমি যদিও এবারে বোর্ডে নেই, ওনারা আছেন। ওনাদের দুজনেরই কথা আমি খুব মনোযোগ সহকারে শুনলাম। মোটামুটিভাবে কিন্তু ওনারা অ্যাড্রেস করে ফেলেছেন যে কোন জায়গার কারণে এই আমাদের আজকে বাজার ব্যবস্থাপনা বলেন আর আমাদের ব্যবসায়ীদের কমিটমেন্টের জায়গা। আসলে আমাদের এই জাতীয়তাবোধ চেতনাটাই একটু অভাব আছে। আমরা ক্রাইসিস মোমেন্টেই সবাই চাই মনে করে আমরা একটু বেশি করে বিজনেস করব। এটা মানে হয় উচিত না। আমরা দেখি রমজান মাসে আপনি অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে তারা সাবসিডাইজ করছে, গভর্নমেন্টও সাবসিডাইজ করছে। ওর সঙ্গে সঙ্গে আপনার যারা ব্যবসার সাথে জড়িত তারাও কিন্তু যাতে সুলভে মানে আমাদের রমজানে যারা আমরা ইবাদত করি, যারা রোজা রাখি, সুলভে যেন জিনিসপত্র পেয়ে আমরা এই রোজাটা ভাঙতে পারি, এই ধরনের চেতনাবোধ এইটা আমাদের মধ্যে একটু অভাব। আর আমাদের ব্যবসায়ীদের মধ্যে ওই যে হাফেজ হারুন সাহেব বললেন যে 2% মানুষের জন্য আমরা বাকি 98% জনগণ সাফার করছি। এই জায়গাটায় গভর্নমেন্টের যে বাজার ব্যবস্থাপনা আসলেই একটা অনেক বড় গ্যাপ আছে। আমি আজকে নিজেই আপনার এখানে আসার আগে আমার বাসার থেকে ফরমায়েশ আসলো যে ঠিক আছে তুমি একটু কাঁচা বাজার কয়েক কিছু করো। আমি যে ভাইজন বলতেছিল বরবটি, আমি আজকে 130 টাকা এইটা কেজি কিনলাম। হোয়ারাজ আমি কিছুদিন আগে সিলেট থেকে আসার সময় আমি রাস্তার মধ্যে বাজার দেখে আমি কিছু সবজি পারচেস করলাম। আমি ওই সময় বেগুন কিনলাম মাত্র জাস্ট আই থিঙ্ক 7 days ব্যাক, মাত্র 30 টাকা। বরবটি কিনেছিলাম 60 টাকা। আর আজকে আমি ঢাকায় এই গুলশানেই 130 টাকা ধরে কিনলাম। টমেটোর দাম জিজ্ঞাসা করলাম, বলল 180 টাকা। এই যে তারপরে যে আলু তো আমাদের দেশেই হয়। হ্যাঁ, ওই যে উনি যে শর্টফলের কথা বললো, আগে তো এটা ছিল না। আগে বলা হয়তো আমাদের দেশে আলু সারপ্লাস, আমরা আলু ডিসপোজ করতে পারি না মানে অল ওভার দ্য ইয়ার। আমাদের বোধহয় মানে 15 লক্ষ টন না 20 লক্ষ টনের মতো সারপ্লাস। হঠাৎ করে 2 বছরে এই কারসাজিটা কেন হচ্ছে? এই যে জায়গাটায় আমাদের সকলকে নিয়ে একটা অ্যাড্রেস করে আমাদের যে মনিটরিং ব্যবস্থা। আবার গতকালকে একটা ইন্টারভিউয়ে দেখলাম বা কনফারেন্সে দেখলাম ভোক্তা অধিকারের মাননীয় ডিজি মহোদয় বলতেছেন যে ডিমের বাজারে কিভাবে কারসাজি, 3টা স্তরে গিয়ে ডিমের এই দামটা। আচ্ছা, যদি আমরা এতদিন ধরেই তো এই ভোক্তা অধিকারের অ্যাক্টিভিটিসটা আছে এবং তাদের ম্যাজিস্ট্রেসি সহ সব কিছুই আছে, কেন তাহলে আপনারা এই যে 3টা স্তরেতে দাম বাড়ালো এইটা আপনি কেন সমন্বয় করতে পারলেন না? এটা তো এই দীর্ঘদিন অবস্থাটা তো প্রায় 2 বছর ধরেই কিন্তু আমরা জনগণরা সাফার করছি আজকে দ্রব্যমূল্যর এই যে দামের যে অসহনীয় একটা জায়গায়। আমরা কিন্তু সবাই কম বেশি এখানে এখন ছোট বড়র কথা না, নিম্নবিত্ত মানুষদের তো অবস্থা কেরোসিন, যারা একেবারে ধরেন 20,000 15,000 স্যালারি পাচ্ছে তারা তো একই অবস্থা। আমরা যারা ব্যবসাও করি, আমরা যে আগে আমার যদি বাজেট থাকে যে আমি বাজারে 2,000 টাকা বাজার করতাম, এখন আমাকে বাজারে গিয়ে খরচ করতে হচ্ছে 4 থেকে 5,000 টাকা। যে এই যে সিচুয়েশনটা, এটা তো সবার বেলায় কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু এফেক্টেড হয়ে গেছি এই জায়গাটায়। এই যে আর এই বর্তমান সরকার এখন যখন ক্ষমতায় আসছেন, ওনাদের কিন্তু এজেন্ডাও ছিল যে দ্রব্যমূল্য লাগাম আমরা তুলে ধরবো, মানে টেনে ধরবো। ওয়ারাজ এই বাজেটেও বারবার কথা আছে। এই মাননীয় প্রধানমন্ত্রীও এই লাস্ট ক্যাবিনেট মিটিংও বলতেছিলেন যে আপনার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে কীভাবে আনা যায়। কিন্তু কার্যত আমরা দেখছি গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভটাই খুব এফেক্টিভ জায়গায় যাচ্ছে না। ঘুরে ফিরেই দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম কিন্তু বেড়েছে। এর পেছনে আসলে একটা সিন্ডিকেটেরও কারসাজি আছে। Design, elegance, beauty
স্যার প্যাক করে দিব স্যার। এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।